11 মে 1976 40 জাতি ইসলামী পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের পথে রওনা হলেন সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি এ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এ সম্মেলনে ফারাক্কা বাঁধ সমস্যা সম্পর্কে বাংলাদেশ ইসলামী বিশ্বকে অবহিত করবে। ভারত ফারাক্কায় একতরফাভাবে গঙ্গার পানি প্রত্যাহারের ফলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বাংলাদেশ প্রতিনিধি দল সে সম্পর্কে ইসলামী পররাষ্ট্র মন্ত্রীদের কাছে তা বিস্তারিতভাবে তুলে ধরবে। 11 মে 1977 থানা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের এক সম্মেলনে ভাষণ দানকালে জনগণ ও সরকারের মধ্যে যোগসূত্র হিসেবে কাজ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। এ সময় নিজ নিজ এলাকায় জরিপ করে সমস্যা চিহ্নিতকরণ এবং তার সমাধানে কর্মসূচি গ্রহণের জন্য চেয়ারম্যান ও সদস্যদের উপদেশ দেন তিনি। প্রেসিডেন্ট বলেন, দেশের কোনো জমি পতিত থাকতে পারবে না। সব জমি চাষের অধীনে আনতে হবে, সারা বছর চাষ করতে হবে, সব পুকুরে মাছের চাষ করতে হবে। এক্ষেত্রে সরকার সব রকম সাহায্য দেবে। সম্মেলনে 5 শিল্পের উন্নয়ন ও বিকাশের জন্য 5 কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি। গ্রামের সব স্কুল কলেজ স্বাভাবিক শ্রেণী কার্যক্রমের আগে পরে এবং ছুটির সময় বয়স্ক শিক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে বলে জানান প্রেসিডেন্ট। গ্রামে গ্রামে টেলিভিশন সেট দেওয়ার কথাও এ সময় ঘোষণা করেন তিনি। 11 মে 1977 সারা দেশে মাসব্যাপী শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বৃহত্তর গ্রামীণ জনগোষ্ঠীর সাংস্কৃতিক চিন্তাভাবনার নিরিখে জাতীয় সংস্কৃতির রূপরেখা নির্ধারণের আহ্বান জানান প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। জাতীয় সংস্কৃতির অতীত গৌরব পুনরুজ্জীবনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের পূর্বপুরুষেরা আমাদের জন্য যে সাংস্কৃতিক উত্তরাধিকার রেখে গেছে, আজ তাই আমাদের জাতীয়তাবাদের ভিত্তিভূমি। এই ভিত্তিভূমির ওপর নির্ভর করে জাতিকে বিশ্বের দরবারে সগর্বে দাঁড়াতে হবে। 11 মে 1978 বগুড়ায় এক বিশাল জনসভায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে সামরিক আইন ক্রমান্বয়ে প্রত্যাহার করা হবে। তিনি বলেন, দেশের সামরিক আইন আমি জারি করিনি, আমি বরং বিশ্বাস করি জনগণের বৃহত্তর স্বার্থে এবং তাদের কল্যাণের জন্য দেশের গণতন্ত্র ফিরে পাওয়া দরকার। বাংলাদেশের স্বাধীনতার পর আওয়ামী বাকশালীরা তা ছিনিয়ে নিয়েছিল। দেশের সর্বস্তরের জনগণের প্রতি গণতন্ত্র প্রতিষ্ঠায় আত্মত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী বাকশালীদের বর্তমান চক্রান্ত সম্পর্কে আপনাদের সবাইকে অবশ্যই সজাগ থাকতে হবে। তারা জাতীয় সম্পদ লুণ্ঠন করেছে, হত্যা করেছে হাজার হাজার মানুষকে, ব্যাংক ও প্রতিষ্ঠানের লুটপাট চালিয়েছে, মিল ফ্যাক্টরি ধ্বংস করেছে এবং দেশের সম্পদ সীমান্তের বাইরে পাচার করে দিয়েছে। 11 মে 1979 ময়মনসিংহে দেশের 6ষ্ঠ টেলিভিশন সম্প্রচার কেন্দ্র উদ্বোধনকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন এবং বাংলাদেশি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করার জন্য বেতার ও টেলিভিশনকে আরো ব্যাপকভাবে কাজে লাগানো হবে। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের সঙ্গে সঙ্গে টিভি ও রেডিও নেটওয়ার্কের সম্প্রসারণ করা হচ্ছে। দেশের দূরতম অঞ্চলের মানুষও যাতে রেডিও এবং টিভির অনুষ্ঠান উপভোগ করতে পারে, সেজন্য সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রেসিডেন্ট বলেন, গত 3 বছরে চট্টগ্রাম, সিলেট, খুলনা, নাটোর ও রংপুরে এবং আজ এখানে আরেকটি সম্প্রচার কেন্দ্র চালু হওয়াতে দেশের দূরতম স্থানও টিভির আওতাভুক্ত হলো। এখন টিভি শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ থাকলো না। তিনি বলেন, টিভি হলো একটি শক্তিশালী গণসংযোগ মাধ্যম। একে শুধু শহরবাসীর চিত্ত বিনোদনের জন্য নগরেই সীমাবদ্ধ রাখা উচিত নয়। জনগণের উপকার হয়, কাজে লাগে, সেজন্য সরকার দ্রুত ও পর্যায়ক্রমে টিভি সম্প্রসারণের এই পরিকল্পনা নিয়েছে। প্রেসিডেন্ট জিয়া বলেন, নোয়াখালীর সম্প্রচার কেন্দ্র নির্মাণের কাজও এবছরই শেষ হবে। টিভির কর্মী, কুশলী এবং শিল্পীদের দায়িত্ব এতে করে বেড়ে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশন ইতিমধ্যেই দেশের কৃষক শ্রমিকদের জন্য বিভিন্ন শিক্ষামূলক ও গ্রামমুখী অনুষ্ঠান প্রচার শুরু করেছে। কৃষি সম্পর্কেও টিভি একটি অনুষ্ঠান প্রচার করবে জেনে আমি খুশি হয়েছি।
11ই মে 1979 রাজধানী সাত মসজিদ রোডে বাংলাদেশ শিশু সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, দেশের সৎ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সরকার শিশুদের দৈহিক ও মানসিক বিকাশের সুযোগ সুবিধা বৃদ্ধি করবে। তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য একটি সুখী, সমৃদ্ধশালী ও শান্তিপূর্ণ জীবন গড়ে তুলতেই 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আমরা দেশ স্বাধীন করেছিলাম। 11ই মে 1980 যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটোর শেষকৃত্য অনুষ্ঠান থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, বেলগ্রেডে মার্শাল টিটোর অন্ত্যেষ্টিক্রিয়ায় আগত বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে যাদের সঙ্গে আমার আলোচনা হয়েছে তারা সবাই একমত যে বর্তমান বিশ্ব এক বিপজ্জনক সময় অতিক্রম করছে। তিনি বলেন, যুগোস্লাভিয়ার নতুন প্রেসিডেন্ট, চীনের চেয়ারম্যান, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, জাপানের প্রধানমন্ত্রী, রোমানিয়ার প্রেসিডেন্ট এবং পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে আমি আলোচনা করেছি। প্রেসিডেন্ট বলেন, নেতৃবৃন্দের সবাই একমত যে বর্তমান বিশ্ব সমস্যার মূলে রয়েছে পশ্চিম এশীয়, দক্ষিণ পূর্ব এশীয় এবং মধ্যপ্রাচ্য সমস্যা। এসব সমস্যা দ্রুত সমাধান না হলে বিশ্ব পরিস্থিতি অত্যন্ত জটিল ও বিপজ্জনক হয়ে উঠবে। এ ব্যাপারে সবাই ঐক্যমত প্রকাশ করেছেন। তিনি বলেন, এই বিষয়ে বাংলাদেশের নীতি এবং তাদের চিন্তাধারা একই রকম। 11ই মে 1981 বরিশালের গৌর নদীতে এক বিশাল জনসভায় ও বিভাগীয় কৃষক সম্মেলনে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, সুখী ও সমৃদ্ধ জীবনের নিশ্চয়তা বিধানের জন্য শোষণমুক্ত সমাজ ও সম্পদের সমবন্টন নিশ্চিত করতে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা অপরিহার্য। তিনি বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের লক্ষ্য হচ্ছে এমন একটি সমাজ প্রতিষ্ঠা করা। এই সময় অতীতে প্রবর্তিত একদলীয় শাসন ব্যবস্থার উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, এটি জনগণের প্রয়োজন মেটাতে ব্যর্থ হয়, যার জন্য জনগণ নিজেরাই তা প্রত্যাখ্যান করে। 11ই মে 1981 শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের সব জেলার শিল্পীদের নিয়ে গঠিত শিল্পী পুলের অনুষ্ঠান দেখতে এসে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, শিল্পীদের আরো সুন্দরভাবে দেশের প্রকৃত শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরতে হবে। তিনি বলেন, আপনাদের সব পরিবেশনায় বাংলাদেশের চেতনার প্রতিফলন থাকতে হবে।